আসসালামু আলাইকুম দর্শক বন্ধু ও পান চাষি ভাইরা। আমরা এখন একটা পান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি। এই পান ক্ষেতটা নামানো হয়েছে আজ থেকে প্রায় 15 থেকে 20 দিনের মতো এরকম সময়। তো পান ক্ষেতে এখন অর্থাৎ বলতে গেলে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু পান ক্ষেতের গ্রোথটা অত্যন্ত কম। তো একটা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে যে এখন কিন্তু পান ক্ষেতে কিন্তু ঘন ঘন বৃষ্টির কারণে কিন্তু সঠিক যে পরিচর্যা সেই পরিচর্যাটা কিন্তু করা যাচ্ছে না। এমনি গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা নিয়ে কথা বলবো, অবশ্যই সঙ্গে থাকেন। দেখেন এখানে মাটিতে কিন্তু প্রচুর রস রয়েছে, যাকে বলি জৌ। তারপরে কিন্তু নিচের যে মাটিটা শেষে আমরা উপরে দিয়ে দিচ্ছি, অর্থাৎ মিরি করে দিচ্ছি। এই মিরি করে দিয়ে দেখেন মিরিটা এখন মাটি থেকে কতটা উঁচু, প্রায় 8-9 ইঞ্চি উঁচু। এই মিরিটা উঁচু করে দেওয়ার ফলে হবে কি, এখন এই পানিটা যখন বৃষ্টির পানি হবে বা আকাশের পানি, তখন এই পানিটা নিচের দিকে গড়িয়ে চলে যাবে দ্রুত, অর্থাৎ পানি নিষ্কাশনটা ভালো থাকবে। সেক্ষেত্রে এই পান গাছ বা পানের লতা মরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এটা যখন লেভেল ছিল, এই মাটিটা তোলা মাটি, অর্থাৎ অন্য জায়গা থেকে নিয়ে আসে এই মাটিটা এখানে ভরাট করা ছিল। এক সময়টা ছিল যে মাটি তোলার এইটা মিরি করার আগে এটা লেভেল ছিল, অর্থাৎ সমান ছিল। সেক্ষেত্রে বৃষ্টির পানি কিন্তু সহজেই এই নাড়ার ভিতরে এর ভিতরে চলে যাচ্ছিলো পানিটা। কিন্তু এখন এটা উঁচু করে দেওয়ার ফলে কিন্তু পানিটা কিন্তু ওঠতে যাবে না, পানিটা গড়িয়ে দুই সাইড থেকে এসে ডাইরেক্ট বের হয়ে যাবে। এটাকে বলে আঞ্চলিক ভাষায় মাটি দেওয়া। তো এটা হচ্ছে পিলসিতে মাটি দেওয়া, এটা হাঁসড়া দিয়ে পিলসিতে মাটি দেওয়া হচ্ছে। এই মাটিটা দিলে হবে কি, আপনার পান ক্ষেতটা ভালো থাকবে, যে পচার বড় যে মরা লাগার যে ভয়টা, সেই ভয়টা থাকবে না। আর এই কথাই আছে যে আপনি 5 বার খোল দেবেন আর 1 বার দিবেন মাটি। মাটির সাথে কারোর তুলনা হয় না। পান খেতে মাটি যদি ঠিকমতো দেন, তাহলে আপনার পান ক্ষেত ভালো থাকবে, বড় বড় পান হবে। তো এই আছে বর্তমান সময় পরিচর্যা। তো আকাশের অবস্থা যদিও ভালো না, সময় সুযোগ বুঝে আর যার যেমন ক্ষেত সেইভাবে পান খেতে মাটি দিয়ে দেবেন, তাহলে আপনাদের পান ক্ষেতটা আশা করি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।